মানুষ অন্যের দোষ দেখতে পেলে বিচারপতি হয়ে যায়, আবার নিজের দোষ ঢাকার জন্য উকিল হয়ে যায়। কি আশ্চর্য! আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ব্লগার রানী পেজ থেকে আমি নতুন একটি ব্লগ নিয়ে আবার চলে আসছি। প্রতিদিন যা করি সেটাই আর কি। তো আজকেও হচ্ছে প্রতিদিনের মতন রেডি শেডি হয়ে দেন এখানে রিক্সার জন্য দাঁড়াইছিলাম, কারণ অনেক ভোরে রিক্সা পাওয়া যায় না। তো চিন্তা করলাম আমরা একটু ভিডিও ক্লিক করে নেই, আর রাইসাও একটু ভিডিও ক্লিক করে নিল আমার সাথে সাথে। রাস্তাটা পুরাই ফাঁকা ছিল, তো আমরা রিক্সা পাইনি। এরপর কি করব? তো ২ বোনে মিলে চিন্তা করলাম আজকে হেঁটে হেঁটেই যাই। যদিও আমার বাসার একদমই কাছে, জাস্ট হেঁটে গেলে ৭ থেকে ৮ মিনিট লাগে। তাও ওই যে অলস মানুষ আরকি। যার কারণে রিক্সা নিয়েই যাই। কিন্তু আজকে হচ্ছে হেঁটে হেঁটে যাব, ওয়েদারটাও ভালো ছিল। তো হাঁটতে হাঁটতে চলে আসছি আমার স্কুলে। আর এসে তো আমার আজকের যে কাজ সেগুলো করা শুরু করে দিয়েছি। আর এখান থেকে হচ্ছে আমার খাতা নিয়ে ক্লাসে চলে যাচ্ছি। আর আপনারা তো জানেন ক্লাসের ভিডিও করা নিষেধ, কারণ ক্লাসে ফোন ইউজ করা নিষেধ। যাই হোক, আমার ক্লাস শেষ করে দেন এখানে বাচ্চারা খেলতেছিল, তো ওদের হচ্ছে খেলার ওখানে গিয়ে আমি একটু বসলাম আর পিছনের কথা মনে করতেছিলাম যে আহারে ছোটবেলার জীবনটা কত মধুর ছিল। আমরা তো ওদের মতনই এমন করতাম। যাই হোক, এখান থেকে হচ্ছে আমার ক্লাস শেষ করে দেন আমি হচ্ছে বের হয়ে যাই, আর রাইসা আসে আমার সাথে, কারণ আপনারা তো জানেন রাইসার মাদ্রাসাও পাশে। তো ২ বোনে আবার কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়েই হচ্ছে একদম সোজা রান্নাঘরে ফার্স্টে। তো আজকে হচ্ছে মুরগি রান্না করব, তো এর জন্য হচ্ছে একটা আস্ত মুরগি নিয়েছিলাম। যদিও পুরো মুরগিটা রান্না করব না, অর্ধেক রান্না করব আর অর্ধেক ফ্রিজে রাখবো। তো এটা হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম, তারপর আমি অফলাইনে হচ্ছে এটা কুটে নিয়েছি। আর এই হচ্ছে সেই লেগ পিস, যেটা আমার খুবই মোস্ট অফ ফেভারিট। লেগ পিস ছাড়া তো আমার চলেই না। যাই হোক, এরপরে হচ্ছে এটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি, কারণ এর আগে ওয়াশ করা ছিল না। আর আলু ছাড়াও আমার চলে না, গোশের মধ্যে আমার একটু আলু দিতে হবে। আর এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছিলাম, প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হওয়ার সাথে সাথে তেল দিয়ে দিলাম। এরপরে গরুর গোশ না তো, সরি, মুরগি। সবসময় গরুর গোশ রান্না করতে করতে মুখে এখন গরুই উঠে গেছে। যাই হোক, তেলের ভিতরে একটু লবণ দিবেন আপনারা, তাহলে যখন এটা ভাজবেন তাহলে হচ্ছে লেগে যাবে না পাতিলের সাথে। এর জন্য সবসময় গরম তেলে একটু লবণ দিয়ে দেব। আর সবসময় মুরগি একটু ভেজে নেই আমি তেলে, তাহলে হচ্ছে ভালো লাগে খেতে আর কি। মুরগি রান্না করতে যা যা লাগে আমি সব কিছুই দিয়ে দিয়েছি, আর আলুটাও দিয়ে দিয়েছি। ভালো করে হচ্ছে সিদ্ধ হলে দেন পানি দিয়ে ঢেকে দিব। তো এটা হচ্ছে হতে থাক, ফাঁকে আমি আবার শসা আর লেবু কেটে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে ২ প্যাকেট নুডলস নিয়েছি বিকালের জন্য আর কি, নাস্তার জন্য। তো রেডি করেই রেখেছিলাম। যাই হোক, আমার খাবার কিন্তু রেডি। এই যে ডিম ভুনা করেছিলাম আর মুরগির গোশ রান্না করছি, আর শসা, লেবু, এটাই ছিল আজকের দুপুরের মেনু। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর নেক্সট একটা ব্লগে খুবই শীঘ্রই দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।